বাবু সবাইকে দেখছি, সোমকে দেখছি না। আছে হয়তো কোথাও, লোকজনের ভিড়ের মধ্যে কথা বলছে। আমার চোখের পাওয়ার এখনো এতটা বাড়েনি, কিংবা ভিড় এখনো এতটা বেশি হয়নি যে আমি সোমকে দেখতে পাবো না। ও নেই, আসার সময় ডাকিসনি ওকে? আমি আসলে তিথির বাপের বাড়ি যাওয়া নিয়ে একটু বিজি ছিলাম তো, আর তারপর তোমাকে আনতেও তো গেলাম, তাই। বাবা, ভাইকে কি কোথাও পাঠিয়েছো তোমরা? মানে আমরা আবার কোথায় পাঠাবো? ও তো রিসেপশনে নেই। একটু আগে দিয়া সারা বাড়ি খুঁজেছে, কোথাও ওকে খুঁজে পায়নি। ফোন করেছে, ফোন তুলছে না। বাড়িতে গেস্ট আসা আরম্ভ হয়ে গেছে, সবাই প্রশ্ন করছে। আমি যে কি বলবো কিছু বুঝতে পারছি না। মিনুরও খারাপ লাগছে, ও বেচারি চুপ করে বসে আছে। মা বলল তোমাদের একবার জিজ্ঞেস করতে, তোমরাই হয়তো কোথাও। তুই মাকে বল যে সোম যেখানেই থাকুক এক্ষুনি চলে আসবে। বল না, চিন্তার কিছু নেই। গেস্টটা যদি কিছু জিজ্ঞেস করে আমি সামলাবো, তুই যা। বাবা, তুমি জানো সোম কোথায়? না। তাহলে তো জোর দিয়ে বললে যে। বাবু, আমার পায়ে জোর নেই, কিন্তু মনে জোর আছে। কার্তিক। হ্যাঁ বলুন। সোমকে দেখেছিস? সে তো বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি বারবার বারণ করলাম আজ বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই, কিন্তু কোনো কথা শুনলো না, রেগে গেল। ঠিক আছে, তুই যা। আচ্ছা। জানলে তো ঘরে তালা চাবি দিয়ে রাখতাম। সেটাই উচিত ছিল। এটা নিশ্চয়ই জাহ্নবীর কাজ। কিছু একটা বলে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। বের করে নিয়ে গেছে, কিন্তু ফেরাতে তো হবে যেভাবেই হোক। একটা কাজ করি, জাহ্নবীকে একটা ফোন করি। চ্যালেঞ্জ নিয়েছিলাম সোমকে বাড়ি থেকে বের করে আনবো, এনেছি। বলেছিলাম সোম রিসেপশনে থাকবে না। মেয়েটাকে সামনে পেলে গুলি করে মারতাম, কিন্তু এখন উত্তেজিত হয়ে লাভ নেই। কাজ উদ্ধার করতে হবে। কি হলো, চুপ করে গেলেন যে? ও, ভাবতে পারেননি যে আমি ফোনটা করব? ভাবছিলেন বোধহয় আপনারাই ফোনটা করবেন। আমি এরকমই, খুব আনপ্রেডিক্টেবল। সোম কোথায়? ওকে ফোনটা দাও। আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমাকে মিনু ভাববেন না। একবার আমাকে মিথ্যে বলে মুম্বাই পাঠিয়েছেন বলে বারবার যে আমাকে এভাবে ঠকাতে পারবেন সেটা কিন্তু ভাববেন না। আমি অতটা ইনোসেন্ট নই আর ইডিয়েটও নই। আপনি ভাবলেন কি করে সোমের সামনে আমি আপনার সাথে এইভাবে কথা বলবো? আমি কখনো সেটা পারি আঙ্কেল? সরি জেঠুমনি। না, মিস্টার দুর্গাচরণ পাল। জাহ্নবী, জাহ্নবী, তোমার সোমকে তো আমি তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি না। একটা ফ্যামিলির গেট টুগেদারে যদি ওই না থাকে, তাহলে তো লোকে ওকেই ভুল বুঝবে, ভাববে যে ও ফ্যামিলি থেকে ডিট্যাচড। আর ওর প্রফেশনের জন্য, মানে ও তো মূর্তি তৈরি করবে। পাবলিক তো সেরকমই জানে। সেখানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কতটা জরুরি সেটা তোমার মতন ইন্টেলিজেন্ট মেয়েকে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না। হোয়াট ডু ইউ মিন? সোম টাকা ছাড়া প্রডিউসার হতে পারবে না, আর টাকা পেতে গেলে ওকে কালীকৃষ্ণ পালের ছেলে হয়ে মূর্তি করতে হবে। আর কালীকৃষ্ণ পালের ছেলেকে লোকজন পাল পরিবারের একজন সদস্য হিসেবেই দেখতে চাইবে, নইলে বিশ্বাস করবে না যে সে কালীকৃষ্ণ পালের উপযুক্ত উত্তরাধিকারী হতে পারে। এই যে ভাত কাপড়, বউ ভাত, রিসেপশন, এসবই কিন্তু বিজনেসের পার্ট।
রাধা তোমার এই হিরোইন হওয়ার প্রথম স্টেপ। নাও ইউ ডিসাইড হোয়াট ইউ হ্যাভ টু ডু। সোমকে নিয়ে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জের গেম খেলবে নাকি ওকে ফেরত পাঠাবে? না না না, নেভার নেভার, আমি তো চ্যালেঞ্জ হারবো না। আর আপনার ইচ্ছে মানে সোম আর মিনুর ফুলসজ্জাটাও যে আমি হতে দেব না। আমি তো ফুলসজ্জার কথা বলিনি, আমি রিসেপশনের কথা বলছি। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এত তাড়াতাড়ি হ্যাঁ বা না কোনোটাই বলো না। আমি ওয়েট করে রইলাম। আমি আশা করছি যে তোমার মতন মেয়ে যে নিজের ক্যারিয়ারটাকে নিয়ে সিরিয়াসলি ভাবে, যার মধ্যে হিরোইন হওয়ার ট্যালেন্ট আছে, ক্যাপাবিলিটি আছে, সে আজকে রিসেপশনটার ভ্যালুটা বুঝে আধ ঘন্টার মধ্যে সোমকে এখানে পাঠিয়ে দেবে। দেবেই। বাই জানাবে। সোম টাকা ছাড়া প্রডিউসার হতে পারবে না। ভাবো ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। বাবু তুই একবার মিনুর কাছে যা, আমি এদিকে গেস্ট সামলাচ্ছি। তুই মিনুকে গিয়ে বল যে সোম আসছে। দেখ না কেমন মুখ গোমড়া করে বসে আছে, লোকজন সন্দেহ করবে। তোর মাকে গিয়ে বল একটুখানি জোভিয়াল থাকতে, কেউ যেন কিছু বুঝতে না পারে। ওখানকার অ্যাটমসফিয়ার এমন করে দে যে সবাই যেন মিনুকে নিয়ে ব্যস্ত থাকে, চট করে কেউ যেন সোমের কথা না জিজ্ঞেস করে। কিন্তু বাবা সেটা কি করে সম্ভব? বাবু সেটাও কি আমাকে বোঝাতে হবে? তিথিকে কিন্তু এত বোঝাতে হতো না। রিয়েলি আই এম মিসিং হার। যাও, অ্যাপ্লাই ইওর ব্রেনস। যাও, দাঁড়িয়ে থাকো কেন? যাও। সোম সত্যি আসবে তো? বাড়ি ভর্তি লোকজন, সবাই আসতে শুরু করেছে। রিলেটিভদের নিয়েও তো ভাবছি না আমি, কিন্তু পুজো কমিটির লোকজন, পুজোর উদ্যোক্তারা, তারা তো সোমকে না দেখতে পেয়ে অনেক কথা জিজ্ঞেস করবে। তখন মনে তো হয়ও আসবে, কেননা জাহ্নবীকে যা টোপ দিয়েছি সেটা ইগনোর করার মতন পাওয়ার ওর আছে বলে আমার মনে হয় না। নিজের স্বার্থেও সোমকে পাঠাবে। আধ ঘন্টা সময় হাতে আছে, দেখা যাক। তুই যা। আধ ঘন্টা বাদেও যদিও সোমকে ফেরত না পাঠায় তাহলে কি করব? বাবা, নৈহাটির পিসিমাকে কোনো রকমে সামলানো গেল। দেখ, উনি সোমকে অত ভালোবাসেন, কতদিন দেখেনি, দেখতে তো চাইবেই। আচ্ছা, আমরা কিভাবে এত লোককে সামলাবো বলতো? বাবা তো বললো ভাই চলে আসবে, তুমি এত চিন্তা করো কেন বলো তো? সেটা কখন বর্ষা? টাইমটা তো জানা দরকার। সত্যি কখন আসবে ও? জেঠুমনি নিশ্চয়ই জানে ও কোথায় গেছে, নইলে বললো কি করে যে ও চলে আসবে? বৌমনি, তুমি কার কথা ভাবছো? দাদা ভাইয়ের? এ মা, তা কেন? আরে ভাবাটাই তো স্বাভাবিক। দেখ, তোর দাদা ভাই আবার তোর বৌমনির জন্য কিছু মানে ওই গিফট আনতে গেছে কিনা। তাই নাকি? আচ্ছা, তোদের ব্যাপারটা কি বলতো? একটু ঝেড়ে কাশ না। আমার কিন্তু মনে হচ্ছে সোম কোথায় গেছে তোরা জানিস। আমাকে শুধু শুধু টেনশন দিচ্ছিস, তারপর সারপ্রাইজ বলে চিৎকার করবি। তোদের আমার বিশ্বাস নেই কিন্তু। এই যে বাবু, তোদের আক্কেলটা কি বলতো? সোমকে কেন হট করে বেড়াতে দিলি? কোথায় সে? চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আশ্চর্য, বর্ষা বলছে এক্ষুনি, তুই বলছিস এক্ষুনি। এক্ষুনিটা কখন হবে? দিয়ে তোকে ফোন করছে, ফোনে পাচ্ছে না তো। হ্যাঁ, আসলে একটা কাজ পড়ে গেছে, খুবই জরুরি। বাজলো তো